আরে এরকম ফুলকপির পকোড়া চলবে নাকি? শীতকালে যদি চলে তাহলে বানিয়ে ফেলুন না, হেভি টেস্টি এবং খাস্তা মুচমুচে হবে। কীভাবে বানিয়েছি দেখতে থাকুন। প্রথমেই পকোড়া বানানোর জন্য ফুলকপিগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিন এবং কড়ায় গরম জল হয়ে গেলে ফুলকপিগুলোকে গরম জলে দিয়ে ভাপিয়ে নিন। বেশিক্ষণ ভাপানোর দরকার নেই, 3 মিনিট মতো ভাপালেই হবে। এবং ভাপানোর সময় অবশ্যই কিছুটা পরিমাণে লবণ এবং কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভাপাবেন। এবং এই সময় ফুলকপিটা ভাপিয়ে নিলে কী হয়, তেলে একটু কম ভাজতে হয়। ফুলকপিটা ভাপানো হয়ে গেলে আমি ফুলকপির এক্সট্রা জলগুলো ফেলে দিয়েছি এবং ফুলকপির উপর এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটার পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। এবং তার উপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 টাকা দামি যে টমেটো সসের প্যাকেট হয় ওইটা 2 প্যাকেট দিয়েছি। এবং তার উপর দিয়ে দিন কিছুটা পরিমাণে বেসন এবং কিছুটা পরিমাণে বিট লবণ, কিছুটা পরিমাণে সাদা লবণ এবং উপর দিয়ে ছড়িয়ে দিন ধনেপাতা এবং একটা কাগজি লেবুর রস এবং দিয়ে ভালোভাবে ফুলকপিগুলোকে মশলার সাথে মাখুন। ফুলকপিগুলোকে ভালোভাবে মশলার সাথে আমার মাখানো হয়ে গেছে, তাই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পর কিন্তু অল্প গরম হলেই পকোড়াগুলোকে ছেড়ে দিন, বেশি গরম করতে যাবেন না তেলটা, কিন্তু তাহলে ফুলকপির পকোড়াগুলো চুঙে যাওয়ার ভয় থাকে। তাই গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রেখে পকোড়াগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিন। পকোড়াগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই পকোড়া রেডি। এবার তুলে নিন আর খান, দেখবেন হেভি খেতে লাগবে। একবার বানিয়ে দেখুন ঘরেতে, হেভি।